রাজনৈতিক প্রভুদের নির্দেশে রক্ষক যখন ভক্ষকে রূপ নেয় তখন রাজপথ পরিণত হয় মৃত্যুপুরীতে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঠিক এমন এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর রূপ ধারণ করেছিল পুলিশ বাহিনী। যে কোনো মূল্যেই আন্দোলন দমনের সরাসরি রাজনৈতিক নির্দেশে তারা যেন সাধারণ মানুষের উপর মরণঘাতী হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বিশ্বের অন্যতম স্বনামধন্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনও এই সত্যটি স্পষ্টভাবে উঠে এসেছে, যেখানে অনেক পুলিশ কর্মকর্তা নিজেরাই স্বীকার করেছেন যে আন্দোলনের সময় অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ তারা সরাসরি রাজনৈতিক নেতৃত্ব থেকেই পেয়েছিলেন। পুলিশের এই নিষ্ঠুরতার মাত্রা ছিল চরম পর্যায়ের। লাঠিচার্জ বা টিয়ার শেলের গণ্ডি পেরিয়ে তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে ছাত্র জনতার বুক ও মাথা। হেলমেট ও বুক লক্ষ্য করে তাজা বুলেট আর ছড়রা গুলির পাশাপাশি জলকামান, সাউন্ড গ্রেনেড ও সাজোয়া যানের ব্যবহার সাধারণ আন্দোলনকারীদের জীবনকে বিপন্ন করে তোলে। এমনকি হেলিকপ্টারের থেকে সাধারণ মানুষের উপর গুলি চালানোর মতো চরম পৈশাচিক ঘটনাও ঘটে সে সময়। রাজপথে রক্তের বন্যা বয়ে যাওয়ার পাশাপাশি দেশ জুড়ে চলে নির্বিচার গ্রেফতার, মিথ্যা মামলা ও অমানবিক শারীরিক নির্যাতন। তবে পুলিশের এই রক্তচক্ষু ও মরণাস্ত্রের বাধা উপেক্ষা করেই রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আন্দোলনকে এক নতুন মাত্রা দেয়। ছাত্র জনতাকে যে কোনো মূল্যেই দমাতে পুলিশ শুধু নিজেরাই হিংস্র হয়নি, বরং তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদেরও মাঠে নামায়। পুলিশের এই অতি উৎসাহী আচরণ অন্ধ রাজনৈতিক দাসত্ব এবং নজিরবিহীন নিষ্ঠুরতার পরিণত শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই চরম কাল হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এক সময় আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। এই তীব্র গণক্ষোভের আগুনে পুড়ে অনেক পুলিশ সদস্যকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে। কোথাও কোথাও ক্ষুব্ধ জনতা পুলিশকে পিটিয়ে ওভারব্রিজের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে জুলাই আগস্টের সেই অভূতপূর্ব সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অতিরিক্ত বল প্রয়োগ ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের এই নিষ্ঠুরতা ইতিহাস একদিকে যেমন স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, অন্যদিকে রেখে গেছে এক রক্তাক্ত ও ভয়াবহ অধ্যায়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।